বো কেকটা যে বান্ধবী নিয়েছিল সেই এই কেকটাও নিয়েছিল, এই বেন্টো কেকটা। ও আমাদেরকে যেদিন ট্রিটটা দিয়েছিল রেস্টুরেন্টে সেদিন ও এই কেকটা কেটেছিল। আর এই কেকটাও আমি গানাশ দিয়ে করেছি, যেহেতু ব্ল্যাক কালারটা আমি একটু অ্যাভয়েডই করছি ইউজ করতে। কিন্তু এই কেকটা করতে গিয়ে আমি পাশে কিন্তু ও যে ডিজাইনটা পাঠিয়েছিল সেটা রেখেই দিয়েছিলাম, তাও আমি এত ভুল করেছি যে কি বলবো। কারণ আপনারা দেখতে পাবেন এখন বেলুনগুলো করছি, কিন্তু এই যে টেডিটা করেছি না, এটা সাদা ক্রিম দিয়ে এটাকে করতে হতো, কিন্তু আমি কি করেছি আগেই চোখ মুখটা করে দিয়েছিলাম। তো তারপরে যখন মনে পড়লো যে একটু কেমন লাগছে, তখন আমি যখন ছবির সঙ্গে মানে মিলাচ্ছিলাম, তখন দেখছি যে এখানে হোয়াইট ক্রিম ইউজ হবে। তো আবার কি করব, ওটাকে ম্যাশ করে দিয়ে আবার হোয়াইট ক্রিম করলাম, কারণ আমার ক্রিম শেষ হয়ে গেছিলো। যেহেতু কালার, এগুলো সব কালার আমি আগে থেকেই মিক্স করে রেখে দিয়েছিলাম, তাই আমার সাদা কালারটা ছিল না। আবার ক্রিম করলাম, তারপর আবার এটা করলাম। আর এই যে বেস কালারটা আছে না, আমাকে যদি এখন জিজ্ঞেস করা হয় যে বেস কালারটা আমি কী দিয়ে করেছি, আমার একদমই বলার ক্ষমতা নেই। কারণ আমি জাস্ট ছবির সঙ্গে মানে মিলিয়ে করছিলাম। তাও আমার বান্ধবী, মানে ওর অসুবিধা ছিল না, আমি যদি আলাদাও কালার করে দিতাম ওর কোনো সমস্যা ছিল না। কিন্তু আমার তো একটা দায়িত্ব আছে, তাই না, যে মানে ও যখন এটা পছন্দ করেছে আমার এরকমই করে দেওয়া উচিত। কিন্তু এই কালারটা যে আমি কী দিয়ে এনেছি আমাকে জিজ্ঞেস করলে আমি আর বলতে পারবো না। যাই হোক, এই কিউট কেকটা, বেন্টো কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ছোটো ছোটো কেকগুলো না সত্যিই ভালো লাগে, মানে এত কিউট লাগে দেখতে, কি বলবো। লাস্টে আমি একটু কিছু স্প্রিঙ্কেলও অ্যাড করেছিলাম। বার্থডে কেক আছে, কেমন লাগলো খেয়ে?